স্যার 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 আমি অনেক বড় একটা বিপদে পড়েছি স্যার। স্যার আপনি আমাকে বাঁচান স্যার, গুন্ডারা আমাকে ধরতে পারলে আমাকে মেরেই ফেলবে। আরে কি বলছিস? কোথায় গুন্ডা পান্ডা? স্যার গুন্ডারা আপনার বাসার নিচেই আছে, আপনি তাড়াতাড়ি যান, গুন্ডাদেরকে ধরুন, ওদের অ্যারেস্ট করুন। বাসার নিচে? আচ্ছা আমি এখনই দেখছি, তুই এখানে থাক, আমি আসতেছি। আচ্ছা স্যার ঠিক আছে, আপনি তাড়াতাড়ি যান। কই? আচ্ছা তুই যে আমাকে বললি যে বাসার নিচে গুন্ডারা তোকে ধাওয়া করেছে, কই? আমি তো বাসার নিচে গিয়ে দেখলাম ওখানে কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। কি কোন স্যার, নিচে কেউ নাই, পুরো রাস্তা ফাঁকা? স্যার আমার কি মনে হয় জানেন, ওরা যাই না গেছে যে আপনি একজন পুলিশ অফিসার আর আমি আপনার বাসায় কাম করি, আর যখনই জানছে তখনই ওরা পলাই গেছে ভয়ে। এই দেখ, ওরা যদি জানতোই যেটা পুলিশ অফিসারের বাসা, ওরা তোকে ধাওয়া করে এখানে নিয়ে আসতো না। আমার মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস, কি সত্যি ঘটনা সেটা বল। স্যার আমিও তো এটা বুঝতেছি না যে ওরা পুলিশ অফিসার জানা সত্ত্বেও কি লিগে আমারে ধাওয়া করলো। স্যার আমি তো রাস্তা দিয়ে হাইটা হাইটা আসতেছিলাম, ওরা ভাবছিল আমারও যদি কোনোভাবে ধরতে পারে তাহলে তো আমার ক্ষতি করে ফেলাইতো, এর তো লাভটা অগৈ হইতো না। কিন্তু আমি তো ওই সুযোগটা দেই নাই, আমি তো দৌড়াই দৌড়ে আপনার কাছে পড়ছি, আপনার কাছে সাহায্য চাইছি, তখনই তো আপনি নিচে গেলেন, যা দেখেন ওরা পলায় গেছে। তোর কথার মধ্যে আমার পুরোপুরি ডাউট হচ্ছে, তুই হয়তো ভুলে গেছিস আমি একজন পুলিশ অফিসার, আর আমার চোখে ধোলা দেওয়া চারটাখানে কথা না, তুই কোনো এক জায়গায় মিথ্যে বলছিস, সত্যিটা বল বলছিস। না না স্যার আমি কিচ্ছু লুকাইতাছি না, আমি আপনার কাছে কোনো মিথ্যা কথাও কইতাছি না স্যার, আমি যা কইতাছি সব সত্যি কথা কইতাছি স্যার, আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখেন স্যার, আমি সত্যি কথা কইতাছি স্যার এই মেয়ের কথা বিশ্বাস করবেন না স্যার, ওই মেয়েটা মিথ্যা কথা কইতাছে স্যার, গুন্ডারা ওরে ধাওয়া কেন করবো স্যার, ও তো কাজের মেয়ে, তাও এইবারে স্যার ও কিন্তু মিথ্যা কথা বলছে, টাউট স্যার শুননি, ওর কথা বিশ্বাস করেন না। এই চুপ থাক, একটা মিথ্যা কথা কবি না। স্যার আমার কথা বিশ্বাস করবো না তো কি স্যার, তোর কথা বিশ্বাস করবো? হ্যাঁ স্যার আপনি মস্তর একটা কথাও বিশ্বাস করবেন না স্যার, মস্ত তো চায় আমার এই জায়গা থেকে খেদাই দিতে, যাতে আমার জায়গাটা মস্ত দখল করতে পারে, কারণ আপনি তো আমার অনেক ভালো জানেন, এরা তো মস্ত সহ্য হয় না। স্যার আমি সত্যি কথা বলতেছি, এই চুপ কর, তুই বিশ্বাস করবি না। ও স্যার কয়দিন আগে আমারে স্যার ওই বলছিল যে স্যার তো অফিসে চলে যায়গা, ঘরের মধ্যে কোনো টাকা পয়সা সিটন মোটনও থাকে, সেগুলো তুই আর আমি নিয়ে ভাইকে পড়াই যাবো গা। স্যার শুনে কথা বিশ্বাস করেন না, কিন্তু শুননি কিন্তু। হেই মস্ত চুপ থাক, একটা উল্টাপাল্টা কথা কবি না, তাহলে কিন্তু তোর খবর করে দিব। স্যার আপনি মস্তর কোনো কথা বিশ্বাস করেন না স্যার, ওই ইচ্ছা করে এমন করতেছে স্যার, ওই আমারে দেখতে পারে না স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু করি নাই। কিরে যারা, তুই আমারটা খাস, আমারটা পড়িস, আমার বাসায় কাজ করিস, আর আমার বাসায় কাজের লোক হয়ে তুই আমার ক্ষতি করতে চাস? এ কি, আমার টেবিলের টাকা কম কেন? এই যারা, টাকা তুই নিয়েছিস, সত্যি করে বল। না না স্যার, এর আপনি কি কথা কইতাছেন, আমি আপনার কোনো টাকা নেই নাই। আমার টেবিলের টাকা কম কেন আমি সেটা জিজ্ঞেস করেছি, তোকে এখানে রেখে গেছি আমি, আর এখানে তো অন্য কেউ আসেনি, টাকা কে নিয়েছে তাহলে? স্যার আপনার টাকা যেমন সাজাই না গুছাই না ছিল, ঠিক ওরকম সাজাই না গুছাই নাই আছে স্যার, আমি কোনো টাকা সরাই না স্যার, আপনার কোনো জায়গায় ভুল হইতাছে, এই মস্তটা আপনার মাথাটারে গুলাই দিছে। ও স্যার দে স্যার, ওর পিছনে কি জানি স্যার লুকাইতাছে। এই তুই পিছনে কি লুকাচ্ছিস? ঘোর ঘোর বলছি। স্যার পিছনে আমি কিচ্ছু লুকাইতেছি না, আসলে সারাদিন অনেক কাম করছি তো স্যার, আমার এই দুইটা হাত ব্যথা হয়ে গেছে, এর লিগে পিছনে দুইটা হাত দিয়ে একটু টান টান করতেছিলাম। দেখ আমি কিন্তু পুলিশের লোক, তুই আমার চোখে দোলা দিচ্ছিস, তোকে কিন্তু খবর আছে, তোকে আমি হাজতে বলবো। ঘোর তুই ঘোর। ও স্যার দেখছেন স্যার, আপনি কইছিলাম না স্যার, ওর টাকা শুননি, টাকা চুরি করছে। এই আমার টাকা তুই কোথায় কোথায় লুকিয়েছিস সব বের কর, বের কর। ঠিক আছে স্যার, বার করতেছি। স্যার আমি এই কয়টা টাকাই চুরি করছিলাম, তবে এটাই আমার প্রথম চুরি ছিল, বিশ্বাস করেন আমি আর কোনোদিনও কোনো টাকা চুরি করি নাই। আচ্ছা তুই তো সে অনেকদিন যাবত আমার বাসায় আছিস, কাজ করিস, আচ্ছা কখনো কোনো স্টেপ না পেয়েছিস এমন কিছু আছে? যখন যা দরকার আমাকে বলেছিস, আমি আমার নিজের ছোট বোন মনে করে তোকে আমি দিয়েছি,
তুই চুরি করতে গেলি কেন? হ্যাঁ, তুই যে আমার বাসা চুরি করেছিস এর জন্য তোকে শাস্তি পেতে হবে। তোকে আমি থানা নিয়ে যাব, তোকে হাজতে বলবো আমি। না স্যার, আমার জেলে বইরেন না স্যার। আমি চুরি ইচ্ছা করে করি নাই, আমি চুরি করতে বাধ্য হয়েছি। মানে বাধ্য হয়ে মানে? তুই কেন চুরি করেছিস? স্যার, এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই। আমার মাটা না অনেক অসুস্থ স্যার, আমার মা হাসপাতালে ভর্তি। ডাক্তার আমারে কইছে আমি যদি 10 লক্ষ টাকা জমা না দিতে পারি তাহলে আমার মায়ের অপারেশন হইব না। স্যার, আমি তো গরিব ঘরের মাইয়া, এত টাকা কই থেকে পাবো? কোন আত্মীয় স্বজনের কাছে গিয়ে এই 2টা হাত পাচ্ছি যে আমার কয়টা টাকা ভিক্ষা দেন, কেউ আমার 1টা টাকা দেয় নাই স্যার। সবাই আমার দূর দূর করে অপমান করে তাড়াই দিছে। এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর আপনজন বলতে কেউ নাই স্যার। হেলিকা আমি ভাবছিলাম আপনি তো অনেক টাকার মালিক, আপনার তো লাখ লাখ টাকা জায়গায় জায়গায় সরানো ছিড়ানো থাকে, আপনি তো এত টাকার হিসাবও রাখেন না। তো আমি যদি আপনার টাকা থেকে কিছু টাকা নিয়ে আমি আমার মার চিকিৎসা করাই, আপনি হয়তো ধরতেই পারবেন না, বুঝবেনই না। কারণ এই জায়গায় তো মেলা টাকার হিসাব, 10টা লক্ষ টাকা স্যার, এটা কি কম টাকা? কোন আত্মীয় স্বজনই এত টাকা দেয় না, আর আপনি তো পর মানুষ, তাই আমি টাকাগুলো চুরি করছি স্যার। আপনি আমার মাফ করে দিন। এই, তোর মা অসুস্থ, তুই তো আমাকে বলতে পারতি। তোর মায়ের ট্রিটমেন্টের জন্য যত টাকা লাগে আমি দিতাম। এই দেখ তো, মস্তু কাকা ওনার মেয়েকে বিয়ে দিয়েছে, যত টাকা পয়সা লাগছে সব আমি দিচ্ছি, আর স্বর্ণগয়না যা লেগেছে সব আমি কিনে দিয়েছি। তুই তোর মা অসুস্থ আমাকে বলতে পারতি না? তুই তা না করে কি করেছিস? আমার বাসায় চুরি করেছিস। এটা মোটেও ঠিক করিসনি তুই। স্যার, আমি আপনার কাছে কথা দিতেছি স্যার, আমি আর কোনোদিনও আপনার কাছে না কয়ে কোনো টাকা পয়সা কিছু ধরবো না স্যার। আপনি আমার মায়ের চিকিৎসা করবেন স্যার। ঠিক আছে, তুই চুরি করেছিস, তোকে আমি ক্ষমা করে দিলাম। তোর জন্য না কিন্তু, শুধু তোর মায়ের জন্য। মায়ের অজুহাত দেখিয়েছিস তো, মা অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য যা কিছু লাগে সব আমি দেবো। আর মন খারাপ করিস না, যা। আচ্ছা স্যার, ঠিক আছে, এখনই আমি আমার মায়ের কাছে যাইতেছি, আমার মা সুস্থ হয়ে যাবো, যাই।